গুড মর্নিং এভরিওয়ান, রাধে রাধে রাম রাম। এখন বাজে সকাল 7:30টার মতো। বাবা ওই দিনই ব্যাক করে গেছিলো গাড়ির সাথে, বাট মা আমাদের সাথে রয়ে গেছিলো, কারণ আজকে আমাদের ফ্ল্যাটে একটা ছোট্ট করে পুজোর আয়োজন করা হয়েছে। কিন্তু মায়ের দায়িত্ব ছিল ঠাকুরের বাসন কোসন আনার। তার মধ্যে মা হাফ বাসন এনেছে, হাফ বাসন আনেনি। সেই জন্যে সকাল সকাল এখন আমি আর সুশান্ত যাচ্ছি আমার বাড়ি, বাকি যা টুকিটাকি দরকারি জিনিসপত্র আছে সেগুলো আনতে। আমি যেহেতু বাসা বাড়িতে থাকি, তাই আমার কাছে বাসনের বরাদ্দ খুবই কম। যেটুকু আছে দুটুকুও মায়ের কাছেই রাখা আছে, সেই জন্যই মায়ের কাছে আসা বাসন টাসনগুলো নিয়ে আসতে। যেতে আসতে বেশ অনেকটা সময় লেগে গেল, তাই অনেকটা টাইমই চলে গেল। এপাশে ঠাকুরের পুজোর জোগাড়েও দেরি হয়ে গেল, তাই বাড়ি এসে উটোপাটি করে সবাই মিলে ঠাকুরের জোগাড় যন্ত্র করতে লেগে পড়েছি। আমাদের বাড়িতে যে তুলসী মঞ্চ প্রতিষ্ঠা হয়েছিল, ইনি পুজো করেছিলেন, সেখান থেকেই এনার সাথে পরিচিতি। ইনি একটু দূরের দিকে পুজো করতে যান, তাই এনাকে বলা হয়েছিল। তাই ছোট্ট করে একটু সত্যনারায়ণ পুজো করে নিচ্ছি বাড়িতে ঢোকার পরে, যেহেতু বাচ্চা নিয়ে থাকবো, তো সেই জন্যে। মিনওয়াইল আমিও ড্রেসটা চেঞ্জ করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। জিনিসপত্র আনাআনিতেও অনেক কিছু বাকি ছিল। বেসিক্যালি মা যেগুলোর দায়িত্বে ছিল তার কিছুই মা আনেনি, আর মায়ের মনেও নেই হয়তো, মনের দুঃখে। ব্রাহ্মণমশাই অনেকটা হেল্প করেছেন, তাই হয়তো জোগাড় যন্ত্রগুলো পসিবল হয়েছে সব কিছু কমপ্লিট করা। শান সুশান্তর কোলে পুজো দেখতে ব্যস্ত, আর এখানে পুজো প্রায় অলমোস্ট কমপ্লিটেরই পথে। অ্যাকচুয়ালি কী বলো তো, বাড়িতে বাচ্চা নিয়ে থাকবো, তো সেই জন্যে একটু ছোট্টখাট্টো করে পুজো করা। মা আবার আজকে সকাল থেকে মায়ের চশমা খুঁজে পাচ্ছে না, সেই জন্যে বসে বসে মা এখন টেনশন করছে। শান এখন নতুন নতুন আওয়াজ বাজাতে শিখছে, তাই যেখানে যেখানে আওয়াজ হচ্ছে সেখানে সেখানেই ঠোকাঠুকি শুরু করে দিচ্ছে। জানি হয়তো সেভাবে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না, একা হাতে মোটামুটি পৌঁছাতে হয়েছে। তারপরে শানেরও নতুন জায়গায় অ্যাডজাস্ট করতে একটু টাইম লাগবে, ও ক্র্যাঙ্কি হয়ে আছে সারাদিন। আর আজকে দুপুরের মেনুতে আছে নিরামিষ বাঁধাকপির তরকারি, ভাত, আর তার সাথে ভেজ ডাল। এই এখন খেয়ে নিই। ব্রাহ্মণমশাই বললেন আজকে পুজোর পরে ভাত খাওয়া চলবে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে।